আয়ারল্যান্ডকে বড় টার্গেট দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ। সাকিবের পাশে তাইজুল, লক্ষ্য 700 উইকেটের। আমার ফোকাস থাকবে যে পারফরমেন্সের দিকে, যে আমি যতদিন আমি খেলবো, পারফরমেন্স করতে পারবো, ততদিনে আমি হয়তো বা একটা ভালো পজিশনে যাইতে পারবো। না, আমাকে যদি আল্লাহ 700টা দেয়, আমি 700টা নিতেই রাজি আছি। নাটকীয় ম্যাচ জিতে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়েছে সুপার ওভারে। Takes it on, man, takes the catch! Good catch, Labuschagne. Duggan's got his second, he rattled him calm. অ্যাশেজে ইতিহাস গড়ল বোলাররা। প্রথম দিন তুলে নিয়েছে 19 উইকেট, অস্ট্রেলিয়া পিছিয়ে 49 রানে। শুধু ক্রিকেটের খবর। ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ, অব্যাহত দাপুটে পারফরমেন্স। টাইগারদের লিড 367 রানে, 1 উইকেটে 156 রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে নাজমুল শান্তর দল। মিরপুরে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম। এদিন 1.5 সেশনের বেশি ব্যাট করতে পারেনি আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে 265 রানে অল আউট আইরিশরা। হাস্যোজ্জ্বল সাদমান মমিনুল পড়ন্ত বিকেলে স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফেরার এমন দৃশ্য বলে দেয় ঢাকা টেস্টের গতি প্রকৃতি। 9 সেশন পরও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। হোম অফ ক্রিকেটে 367 রানের লিড। হাফ সেঞ্চুরিকে শতকে রূপ দিতে চাইবেন সাদমান ইসলাম। মাহমুদুল হাসানেরও ছিল সে সুযোগ, তবে অর্ধশতকের পর ফেরেনি ব্যাটার। এতে ভেঙেছে 119 রানের উদ্বোধনী জুটি। বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের হতাশা আয়ারল্যান্ডের সঙ্গী। দ্বিতীয় ইনিংসেও তাই বড় স্কোরের স্বপ্ন দেখছে নাজমুল শান্তর দল। 1 উইকেটে 156 রান নিয়ে শেষ করেছে তৃতীয় দিন। অবশ্য দিনের প্রথম ঘন্টায় আইরিশটা ছিল সাবলীল। স্টিভেন ধোয়ানিকে আউট করে ষষ্ঠ উইকেটে গড়া 81 রানের পার্টনারশিপ ভেঙেছেন তাইজুল ইসলাম। একই ওভারে ম্যাকব্রাইনকেও পরাস্ত করেছেন এই স্পিনার। বল হাতে সাকিবের রেকর্ড ছুঁয়েছেন তাইজুল। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি 246 উইকেট নিয়ে দুজন যৌথভাবে শীর্ষে। পথের কাটা লরকান টাকার উইকেট রক্ষক ব্যাটার আউট না হলেও সতীর্থদের বিদায়ে মিস করেছেন সেঞ্চুরি। টাকারের আক্ষেপ 25 রান। প্রথম ইনিংসে 265 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সুযোগ থাকার পরও প্রতিপক্ষকে ফলো অন করেনি বাংলাদেশ। দিনের অপ্রত্যাশিত মুহূর্ত ভূমিকম্প। ম্যাচে নেমেছিল বিরতি। ড্রেসিং রুম ছেড়ে দুদলের ক্রিকেটাররা দাঁড়িয়েছিলেন বাউন্ডারি লাইনে। ছিল পরিবার নিয়ে চিন্তার ছাপ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে নাটকীয়তার রোমাঞ্চ ছড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ দল। প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়েছে সুপার ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 194 রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ে ব্যাট করতে নেমে ভারতও সমান 194 রান করে। তবে সুপার ওভারে 1 রানও করতে পারেনি টিম ইন্ডিয়া। 200-র কাছাকাছি টার্গেট, জয়ের দ্বার প্রান্তে ভারত। তবে লক্ষ্যে পৌঁছাতে না পারায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। যা নাটকীয়তায় ভরা। প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া। রিপন মন্ডলের বোলিং তোপে অসহায় দুই ভারতীয় ব্যাটার। মাত্র 1 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। বড় শট খেলতে গিয়ে উইকেট দেন ইয়াসির রাব্বি। অধিনায়ক আকবর আলী অবশ্য রাব্বির মতো ভুল করেননি। প্রতিপক্ষ বোলারের ওয়াইডে জয় নিশ্চিত। উল্লাসে মাতে টিম টাইগার্স। রাইজিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি। 20 ওভারে দুই দলই সমান সমান খেলা গড়ায় সুপার ওভারে। এবারও অদ্ভুত কাণ্ড। ভারতীয়রা অল আউট হয় 0 রানে, টাইগাররা হেসে খেলে ফাইনালে। বাংলাদেশের করা 194 রান, যা ভারতীয় ইনিংস শুরুর আগে পাহাড় সম। তবে ভারতীয় টপ অর্ডারে আতঙ্কের নাম বৈভব সূর্যবংশী। আইপিএল খেলায় ক্রিকেটার প্রথম 3 ওভারে করলেন বাজিমাত, তবে ফিরলেন সাকলাইনের বলে ক্যাচ তুলে। ততক্ষণে ভারতীয় স্কোরবোর্ড 50 পেরিয়েছে। ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে টাইগার পেসাররা হাল ধরে। দ্বিতীয় উইকেট তুলে নেন
আবু হায়দার রনি। প্রিয়ান্স এর ইনিংস ততক্ষণে ভয় জাগিয়েছে, তবে তাকে ফেরালেন বাহাতি স্পিনার রাকিবুল। টালমাটাল ভারতীয় ব্যাটাররা, তবে লাগাম পেয়েছে টাইগাররা। এর আগে ভারতের বিপক্ষে আক্রমণাত্মক সূচনা। সেমিফাইনাল ম্যাচে টাইগাররা করছে ভারত বধের পায়তারা। প্রথম বল থেকেই আত্মবিশ্বাসে টইটম্বুর বাঙালি ছেলেরা, ওদেরকেও দাওয়ায় রাখতে পারবে না। উইকেটে দুই ওপেনার হাবিবুর রহমান সোহান আর জিসান আলম দুজনেই ব্যাট হাতে নেমেছিলেন আগ্রাসী মুডে। ভারতীয় বোলারদের তখন থেকেই খাপছাড়া লেগেছে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে প্রতি ওভারে 10 করে রান আসে, তবে ফিরতে হয় জিসান আলমকে। জিসান থামলেও থামেননি হাবিবুর রহমান সোহান। প্রতিটি শটে ছিল সাহস, প্রতিটি রানেই যেন প্রতিশোধময় তৃপ্তি। স্টেডিয়ামের গ্যালারি তখন হাততালি আর উল্লাসে ফেটে পড়ছে, আর ড্রেসিং রুমে বিরাজ করছে এক অন্যরকম উদ্দীপনা। হাবিবুরের শার্প টাইমিং আর জিসানের ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকিং ভারতীয় বোলারদের বারবার ফেলেছে ব্যাকফুটে। তবে এমন ঝোড়ো ব্যাটিংয়ের মাঝে আবরারের স্লো মোশন ব্যাটিং খানিকটা বিপাকেই ফেলেছে। 10 ওভার শেষে স্কোরবোর্ডে 85 রান। আবরারের জায়গায় তখন অধিনায়ক আকবর, তবে টিকে ছিলেন হাবিবুর রহমান সোহান। নিজের স্টাইলে অর্ধশতক পাওয়ার অপেক্ষায় এই ব্যাটার। বাংলাদেশ ততক্ষণে 100 পেরিয়েছে, ভারতীয় বোলাররা তখনও সঠিক লাইন লেন্থের খোঁজে। রাইজিং স্টার্স এশিয়া কাপে সোহানের নামের পাশে সবচেয়ে বেশি ছক্কা। একই সাথে এই ম্যাচে অর্ধশতক পেরিয়েছে ছেলেটা। বাংলাদেশ খুঁজে পাচ্ছে তরুণ সব হার্ড হিটার পারফর্মার। অধিনায়ক আকবর ফিল্ডে আসেন আবু হায়দার। উইকেটের অপর পাশ আগলে রেখেছেন হাবিবুর রহমান। 100 পার হতেই টাইগার স্কোরবোর্ডে রান রেট কমে গেছে। ফিরে গেছেন আবু হায়দার। ক্রিটিক্যাল স্ট্যাম্পিংয়ে মেহরাব। বাংলাদেশ তখন মাঝারি সংগ্রহের পথে গুটি গুটি পায়। আম্পায়ার্স রিভিউতে সুযোগ পেয়ে মেহরাবের ঘুরে দাঁড়ানো মারমুখী স্টাইলে। এদিকে শেষের দিকে যোগ্য সঙ্গী হলেন ইয়াসির আলী রাব্বি। ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টায় ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে ফিরে এসে আইরিশ দুর্গে তাইজুলের জোড়া আঘাত। ফেরান স্টেফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। সেট ব্যাটার ডোয়েনি ব্যাট করছিলেন 46 রানে। তারপর প্রতিরোধ গড়েন জর্ডান নীল। স্কোরবোর্ডে 49 রান তোলেন তিনি। সঙ্গী হিসেবে পাননি কাউকে, তাই আয়ারল্যান্ডকে থামতে হয় 265-তে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে 76 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তাইজুল। খালেদ আহমেদ আর হাসান মুরাদ উইকেট নিয়েছেন 2টি করে। 2 জোড়া উইকেট শিকারের সুবাদে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে 246 উইকেট নিয়ে দুজনে এখন যৌথভাবে আছেন শীর্ষে। টাইগাররা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখনই স্বাগতিকদের লিড 211 রানের। মিরপুরের উইকেটে ঘাসের প্রলেপ উঠে ততক্ষণে বেরিয়ে আসতে শুরু করেছে কালো মাটি। তবে তাতে ব্যাটিং করতে খুব একটা সমস্যা হয়নি দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের। দুজনে রান তুলতে থাকেন প্রায় সমান গতিতে। যথাসময়ে 50ও পেয়ে যান। সাদমান পেয়েছেন নিজের 8 নম্বর আর জয়ের 5 নম্বর টেস্ট হাফ সেঞ্চুরি। তাদের সাথে বাংলাদেশও পেরিয়েছে 100। দিনটা অবশ্য আর পার করে দিতে পারেননি জয়। ইনিংসের 32তম ওভারে প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তবে মুমিনুলকে সাথে নিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ব্যাট করেছেন সাদমান। টাইগার ওপেনার 69 রানে অপরাজিত আছেন। মুমিনুল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাথে করে আগের 19 রান নিয়ে। আর বাংলাদেশের লিড 367। করজোড়ে হয়তো সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন আকবর আলী। কয়েক মুহূর্ত আগেই তিনি জানতে পেরেছেন কি ভীষণ চাপের মুহূর্ত পার করে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠে গেছে তারা, এবং সেটা সেমিফাইনালের মহারণে ভারতকে হারিয়ে, এবং তা সুপার ওভারে।
সুপার ওভারের অভিজ্ঞতায় তো ভারতীয়দেরই এগিয়ে থাকার কথা। ওদের দলের বেশ কজন তো হরদম আইপিএল খেলেন, কিন্তু প্রথমে ব্যাট করতে নামা জিতেশ শর্মা রিপন মন্ডলের একটা ইয়র্কার বল হিট করতে গিয়ে হয়ে গেলেন বোল্ড। নাটকীয়তার আরও বাকি, কারণ পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ তুলে দিলেন জাওয়াদ আবরারের হাতে। সুপার ওভারে 0 রানে অল আউট ভারত। মাত্র 1 রানের টার্গেট, তার জন্যই কি স্নায়ুতে ঢিল দিল বাংলাদেশ? স্ট্রাইক নিলেন ইয়াসির আলী রাব্বি। প্রথম বলেই অপ্রয়োজনীয় শট তুলে দিলেন বাউন্ডারি লাইনের ওপরে। রোপের প্রায় উপরে উঠে ক্যাচটা কনফার্ম করলেন রমনদীপ সিং। বুকের ভেতর দুরু দুরু ভয়, তীরে এসে তরি ডোবার নাটকটা কি ফের মঞ্চস্থ হয়? তারপরেই উইকেটে নামেন ক্যাপ্টেন আকবর আলী। অবশ্য কোনো বৈধ বল ফেসই করতে হয়নি তাকে। সুয়েশ শর্মা দিলেন ওয়াইড, আর আকবর কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তাকে। ম্যাচটা অবশ্য এ পর্যন্ত আসারই কথা ছিল না। 195 রানের টার্গেট চেস করা সহজ হয়নি ভারতের জন্য। শেষ ওভারে যখন টিম ইন্ডিয়া এ দলের দরকার ছিল 16 রান, রাকিবুল হাসানের করা ওই ওভারে প্রথম বলেই শর্টে একবার ক্যাচ ড্রপ হয়, একটা ছক্কা হজমের পর বাউন্ডারিতে আরেকটা ক্যাচ মিস। তবুও শেষ বলে লাগতো 4। সেখানে একটা রান আউট মিস করে টাইগাররা। রানিং বিটুইন দ্য উইকেটে 3 রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারতীয়রা। কপাল ভালো, সুপার ওভার থ্রিলার ওরা জিততে পেরেছে বলে। এই ইনিংসে হার্ড হিটার ক্যালিবার দিয়ে নজর কাড়া বৈভব সূর্যবংশীকে 38 রানেই বেঁধে ফেলতে পেরেছিল টাইগাররা। যদিও ওই রান তিনি করেছিলেন মাত্র 15 বল খরচায়, আর ওপেনার প্রিয়ন্স আরিয়া 23 বলে করেছেন দলের হয়ে সর্বোচ্চ 44। এর আগে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিল টাইগার ব্যাটাররা। হাবিবুর রহমান সোহানের 46 বলে 65 আর জিসান আলমের 26 ভালো শুরু এনে দেয় বাংলাদেশ এ দলকে। শেষ দিকে মেহরবের অপরাজিত 48 রানের ফিনিশিং টাচ, সেই সুবাদে বাংলাদেশ পেয়ে যায় 194 রানের ফাইটিং টোটাল, যেটাকে পুঁজি করেই শেষ পর্যন্ত ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালের টিকিট নিশ্চিত করল আকবর আলীর দল।